ইতিহাসে অনেক রাজাই তো এসেছেন, কিন্তু তাদের মধ্যে কয়জনই বা প্রকৃত বিজয়ী হতে পেরেছেন। এক তরুণ যোদ্ধা মাত্র ২০ বছর বয়সে সিংহাসনে বসেন আর দখল করেন পুরো পারস্য, মিশর, ভারত সহ বিশাল অঞ্চল। তিনি ছিলেন আলেকজান্ডার দি গ্রেট। প্রিয় দর্শক, আজ আমরা জানব তার বিস্ময়কর জীবন কথা। আলেকজান্ডারের জন্ম ৩৫৬ খ্রিস্টপূর্বে মেসিডোনিয়ার পেল্লা নগরীতে। তার পিতার নাম ফিলিপ, যিনি একজন দক্ষ যোদ্ধা এবং রাজা ছিলেন, আর তার মায়ের নাম অলিম্পিয়াস, ছিলেন এপিয়াসের রাজকুমারী। ছোটবেলা থেকে আলেকজান্ডার প্রচুর মেধাবী ছিলেন, আর মাত্র ১৩ বছর বয়সে তার শিক্ষক হিসেবে নিয়োগ দেন এরিস্টটল। আর এরিস্টটলের কাছ থেকে তিনি দর্শন, ইতিহাস, যুদ্ধবিদ্যা এবং বিজ্ঞান শিখেছিলেন। ৩৩৬ খ্রিস্টপূর্বে আলেকজান্ডারের বাবা ফিলিপ এক ষড়যন্ত্রের ফলে নিহত হন। মাত্র ২০ বছর বয়সে আলেকজান্ডার মেসিডোনিয়ার সিংহাসনে বসেন, কিন্তু রাজা হবার পরপর তাকে বিদ্রোহের মুখে পড়তে হয়। তিনি বিদ্রোহ দমনে দ্রুত ব্যবস্থা নেন এবং গ্রিক শহরগুলোর নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করেন। এরপর তার দৃষ্টি পড়ে বিশাল পারস্য সাম্রাজ্যের দিকে। ৩৩৪ খ্রিস্টপূর্বে আলেকজান্ডার তার বিশাল বাহিনী নিয়ে পারস্য আক্রমণ করেন। প্রথম বড় যুদ্ধ হয় গ্রানিকাসের যুদ্ধ, যেখানে পারস্য সেনাবাহিনী পরাজিত হন। এরপর ৩৩৩ খ্রিস্টপূর্বে ইস্সাস যুদ্ধ এবং ৩৩১ খ্রিস্টপূর্বে গাউগামেলা যুদ্ধের মাধ্যমে পারস্য সম্রাট দারিউসকে চূড়ান্তভাবে পরাজিত করেন। পারস্য জয়ের পর তিনি বেবিলন, সুসা এবং পার্সেপোলিস দখল করেন। পার্সেপোলিস ছিল পারস্য সাম্রাজ্যের রাজধানী, যা তিনি ধ্বংস করে দেন। ৩৩২ খ্রিস্টপূর্বে তিনি মিশর দখল করেন, আর মিশরের জনগণ তাকে দেবতার মতো মানতে থাকে। তিনি নীল নদের তীরে নতুন এক শহর প্রতিষ্ঠা করেন, যা আলেকজান্দ্রিয়া নামে পরিচিত, যা পরবর্তীতে বিশ্বের অন্যতম জ্ঞান বিজ্ঞানের কেন্দ্র হয়ে ওঠে। ৩২৬ খ্রিস্টপূর্বে আলেকজান্ডার ভারত আক্রমণ করেন এবং রাজা পুরুর সাথে যুদ্ধ করেন। এই যুদ্ধে তিনি জয়ী হলেও রাজা পুরুকে তার রাজ্য শাসনের সুযোগ দেন। প্রিয় দর্শক, কিন্তু দীর্ঘদিন যুদ্ধের পর তার সৈন্যরা ক্লান্ত হয়ে পড়ে, আর ক্লান্ত হয়ে তার বিরুদ্ধে বিদ্রোহের হুমকি দেয়। তাই তাকে ফেরত যেতে হয় তার রাজ্যে। ৩২৩ খ্রিস্টপূর্বে বেবিলনে ফিরে আসার পর তিনি অসুস্থ হয়ে পড়েন, আর ৩২ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। আর অনেকে মনে করে তাকে বিষ প্রয়োগ করে মারা হয়েছিল। আসলে কি তাই? তার মৃত্যুর পর তার বিশাল সাম্রাজ্য তার সেনাপতিদের মধ্যে বিভক্ত হয়ে যায়, তবে তার হেলেনিস্টিক সংস্কৃতি শত শত বছর ধরে টিকে ছিল। প্রিয় দর্শক, আলেকজান্ডার ছিল ইতিহাসের সর্বশ্রেষ্ঠ সামরিক নেতা। তার জীবন থেকে আমরা শিখতে পারি নেতৃত্ব, কৌশল এবং অদম্য মনোবল। একটি অবাক করা বিষয় হলো, তার মৃত্যুর আগে তার ৩টি শেষ ইচ্ছা ছিল। প্রথমত, তার কফিন বহন করবে তার চিকিৎসকরা, কারণ এর মাধ্যমে যেন সবাই বুঝতে পারে মৃত্যুর সময় চিকিৎসকরাও জীবন রক্ষা করতে পারে না। দ্বিতীয়, তার সম্পত্তির সব কিছু রাস্তায় ছড়িয়ে দিতে হবে। এর মাধ্যমে বোঝায় যে মানুষ শূন্য হাতে পৃথিবীতে আসে এবং শূন্য হাতেই যায়। তৃতীয়, তার ২ হাত কফিনের বাইরে ঝুলিয়ে রাখতে হবে। এর মাধ্যমে বোঝাতে চেয়েছিলেন যে তিনি বিশাল সাম্রাজ্য জয় করার পরও যাওয়ার সময় কিচ্ছু নিয়ে যেতে পারে নাই। প্রিয় দর্শক, আপনারা যদি এমন ঐতিহাসিক আরও কাহিনী জানতে চান, তাহলে আমার ভিডিওটি একটি লাইক করুন, শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সকলকে।